মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামের এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার খুবই চমৎকার এক অনুষ্ঠান নিয়ে, জ্ঞান আপনাদের নিকট ছড়িয়ে দেওয়ার জন্য, ইলমে দিন আপনাদের নিকট পৌঁছে দেওয়ার জন্য প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ইসলামিক কুইজ নিয়ে। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, দেশ হোক বা বিদেশ, কাছে বা দূরে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানকে আমরা সাজিয়েছি ইলমে দিনের মাধ্যমে। ইলমে দিনকে পুরো দুনিয়াতে কোনায় কোনায় ছড়িয়ে দেওয়ার জন্য, পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। দর্শকবৃন্দ, আসুন আমরা এই অনুষ্ঠান এর শুরুর দিকে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্মিলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করব। আমার আপনার নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি কোনো কিছু ভুলে গেল সেজন্য আমার উপর দুরুদে পাক পাঠ করে, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, দুরুদে পাক পাঠ করা ফজিলত বরকত অনেক রয়েছে। আমাদের উচিত আমরা এই ফজিলতকে, সুযোগকে কাজে লাগাই, ফজিলত অর্জন করি। রমজানুল মুবারক মাস, এই মাসে বেশি বেশি জিকির আজকার পাশাপাশি দুরুদে পাক পাঠ করি। ইনশাআল্লাহ তাআলা দেখব অনেক নেকি অর্জিত হবে, অনেক বরকত প্রকাশ পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে অধিকারে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। আসুন দর্শকবৃন্দ, আমরা আরও একবার দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা দেখছি অনুষ্ঠান ইসলামিক কুইজ। এই অনুষ্ঠানকে আমরা কিভাবে সাজিয়েছি, আমরা এই অনুষ্ঠানের মধ্যে কারা কারা অংশগ্রহণ করছে আজকে তাদের পরিচয় জানব, এবং আমাদের এই অনুষ্ঠানের যে থিম রয়েছে থিমটাও জানব। সর্বপ্রথম আমরা জানব এই অনুষ্ঠানকে কোন কোন সেগমেন্টের মাধ্যমে সাজানো হয়েছে, আজকের পর্বকে কি কি দিয়ে সাজানো হয়েছে। আসুন আমরা স্ক্রিনে দেখে নিই যে সেগমেন্টগুলো কি কি। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আজকের অনুষ্ঠানের সেগমেন্টগুলো দেখলাম। সেগমেন্ট হচ্ছে নলেজ ইজ লাইট। জি, সর্বপ্রথম সেগমেন্ট হচ্ছে নলেজ ইজ লাইট। এরপর যে সেগমেন্ট, নেক্সট সেগমেন্ট, সেকেন্ড সেগমেন্ট, সেটা হচ্ছে ইউর চয়েস। এবং থার্ড সেগমেন্ট, তা হচ্ছে রাইট অর রং। এবং সর্বশেষ ফাইনালি ফোর্থ রাউন্ড, লাস্ট রাউন্ড, তার নাম হচ্ছে বাজার রাউন্ড। দর্শকবৃন্দ, এই চারটি সেগমেন্টের মাধ্যমে অনুষ্ঠানকে সাজানো হয়েছে। আমাদের প্রতিযোগীরা অংশগ্রহণ করবে। চারজন প্রতিযোগী আমাদের এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করছে। চারজন তারা প্রতিযোগিতা করবে এবং প্রতিযোগিতা শেষে, অর্থাৎ আমাদের এই সেগমেন্ট শেষে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত দুইজন প্রতিযোগী তারা কোয়ালিফাই করবে পরের রাউন্ডে, এবং দুইজন প্রতিযোগী তারা আমাদের অনুষ্ঠান থেকে বিদায় নেবে। দর্শকবৃন্দ, আমাদের উদ্দেশ্য হার জিত নয়, বরং আমাদের উদ্দেশ্য হচ্ছে ইলমে দিনকে আপনাদের নিকট পৌঁছে দেওয়া, ইলমে দিনকে ছড়িয়ে দেওয়া। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের শুরুতে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনার ঘরের সন্তানকে, আপনার ঘরের যারা রয়েছে তাদেরকে নিয়ে অনুষ্ঠান দেখুন। একা কেন ইলমে দিন শিখবো? যারা ঘরে আছে তাদেরকে নিয়ে নিই। রমজানুল মুবারকের এই বরকতময় এই মুহূর্তে আমরা চেষ্টা করি নিজেদের সন্তানদেরকে, ঘরের লোকদেরকে, পরিবার পরিজনকে, যদি সম্ভব হয় তাহলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকেও আমরা ইনভাইট করি আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য। দর্শকবৃন্দ, ইসলামিক কুইজ আমরা চারটি সেগমেন্ট নিয়ে আজকের পর্ব সাজিয়েছি। দর্শকবৃন্দ, আসুন শুরুতে যাব আমরা আমাদের প্রতিযোগীদের কাছে, দেখব আজকের অনুষ্ঠানে কোন কোন প্রতিযোগী আছে এবং তারা কোথা থেকে এসেছে, কি করে, তাদের পরিচয় সম্পর্কে জানবো। শুরুতে যাব ডান দিকে। ডান দিকে দুইজন প্রতিযোগী আমরা দেখতে পাচ্ছি, তাদের পরিচয় নেব। জি, আপনার নাম এবং আপনার পরিচয় দিবেন। আমার নাম মোহাম্মদ আদিল ফারহান আত্তারি। আমি সাইনবোর্ড মডেল মাদ্রাসাতুল মদিনায় পড়ি। আমার বাড়ি নারায়ণগঞ্জ জালকুড়ি।
মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, প্রথম প্রতিযোগী আমরা পরিচয় নিয়েছি আদিল ফারহান আত্তারি। তিনি সাইনবোর্ড থেকে এসেছে, নারায়ণগঞ্জের একটি এলাকা সাইনবোর্ড, সেখানে একটি মাদ্রাসাতুল মদিনা রয়েছে, মাদ্রাসাতুল মদিনায় অধ্যয়নরত রয়েছেন আদিল ফারহান আত্তারি। যাব আমাদের পরবর্তী প্রতিযোগী, তার পরিচয় সম্পর্কে জানবো। জি আপনি? আমি নাবির হোসেন, আমি ক্লাস 6-এ পড়ি, আমার বাড়ি নারায়ণগঞ্জ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, দ্বিতীয় প্রতিযোগী, তার পরিচয় আমরা নিয়েছি নাবির হোসেন, নারায়ণগঞ্জ থেকে এসেছেন, তিনি ক্লাস 6-এ পড়ালেখা করছেন। মাশাআল্লাহ। যাব বাম দিকে প্রতিযোগী দুইজন আছেন, তাদের পরিচয় নিব। জি প্রথম? আমার নাম ইমাম হোসেন ইমন, আমি ক্লাস 7-এ পড়ি, আমার বাসা যাত্রাবাড়ি আইডেল স্কুলের পাশে গুলি। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের বাম দিকে প্রথম প্রতিযোগী ইমাম হোসেন ইমন, তিনি ক্লাস 7-এ পড়ালেখা করছেন। মাশাআল্লাহ, ঢাকা থেকে, অর্থাৎ ঢাকার স্থানীয় বাসিন্দা। জি পরবর্তী প্রতিযোগী? আমার নাম হচ্ছে মোহাম্মদ সাবন রেজা, আমি ক্লাস 7-এ পড়ি, বাসা হচ্ছে রাজবাড়ি। মাশাআল্লাহ। সাহবান রেজা, তিনি ক্লাস 7-এ পড়েন এবং রাজবাড়ি তার আবাসস্থল, অর্থাৎ তার বাড়ি রাজবাড়ি। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা 4জন প্রতিযোগী পরিচিত হলাম, তাদের সাথে তাদের পরিচয় জানলাম। আমরা যাব আমাদের মূল পর্বে। দর্শকবৃন্দ, আমাদের প্রথম সেগমেন্ট সম্পর্কে দেখব যে আমাদের প্রথম সেগমেন্ট কি। জি মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি প্রথম সেগমেন্ট, যার নাম হচ্ছে নলেজ ইজ লাইট। দর্শকবৃন্দ, আমাদের সাথে 4জন প্রতিযোগী আছে, তাদেরকে প্রশ্ন করব, দেখব তারা উত্তর দিতে পারে কিনা। আর এই সেগমেন্টের মধ্যে প্রত্যেক প্রতিযোগীকে 3টি করে প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তর দিতে হবে। যদি উত্তর সঠিক হয় তাহলে 2 নাম্বার করে পাবে প্রত্যেকটি প্রশ্নের জন্য, আর যদি ভুল হয় কোনো নাম্বার পাবে না। মনে রাখবেন, সঠিক উত্তর দেওয়ার জন্য, চিন্তা ভাবনার জন্য আপনি 15 সেকেন্ড পাবেন। 15 সেকেন্ডের মধ্যে যদি উত্তর দিতে পারি তাহলে তো ঠিক আছে, যদি দিতে না পারি তাহলে উত্তর গণ্য করা হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছি? আর ইউ রেডি? মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা কি প্রস্তুত? আসুন যাব প্রথম সেগমেন্ট, নলেজ ইজ লাইট। প্রথম কোয়েশ্চেন, ফার্স্ট কোয়েশ্চেন ফর আদিল ফারহান আত্তারি। আর ইউ রেডি? ইয়েস। ইয়াস। ফার্স্ট কোয়েশ্চেন, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি কোন ইসলামী মাসে ইন্তিকাল করেন? শাবান মাসে। শাবান মাসে উত্তর দিয়েছেন। প্রথম প্রশ্ন, প্রথম উত্তর। দর্শকবৃন্দ, উত্তর যা পেয়েছি সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আপনাদেরকে বলবো, পাশাপাশি প্রতিযোগী যারা আছেন আপনাদেরকেও বলবো, যখনই কেউ সঠিক উত্তর দিবে তখন আমরা সবাই মিলে তাকে উৎসাহ দিব, সুবহানাল্লাহ বলবো। কেননা কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির অর্থাৎ সুবহানাল্লাহ বলবে তার জন্য জান্নাতে বৃক্ষরোপণ করা হবে। তো আমরা কি বলবো সবাই? সুবহানাল্লাহ। কি বলবো? সুবহানাল্লাহ। উচ্চস্বরে সুবহানাল্লাহ বলবো ইনশাআল্লাহ তাআলা। জি পরবর্তী প্রতিযোগী নাবির হোসেন, রেডি? জি। কনফিউজ, নো টেনশন, নো ডাউট, নো পেন, নো গেইন, কনফিডেন্ট। ঠিক আছে? জি, ইউর কোয়েশ্চেন। কুরআনি শব্দ আলা, এই শব্দের অর্থ কি? সর্বোচ্চ বা সবচেয়ে মহান। জি, সর্বোচ্চ বা সবচেয়ে মহান। উত্তর পেয়েছি, উত্তর সঠিক পেয়েছি, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, 2টি প্রশ্ন করেছি। যাব বাম দিকে, প্রথম প্রতিযোগী ইমাম হুসাইন ইমাম। জি আপনার প্রথম প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রপিতামহের নাম কি? হযরত হাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি উত্তর দিয়েছেন। একটু যদি চিন্তা ভাবনা করতেন তাহলে মনে হয় আরেকটু ভালো হতো। একটু চিন্তা ভাবনা করে এরপর যে উত্তর দিতেন। প্রশ্নটা আবার বলা যাবে? জি আবার বলছি, আপনি শুনে নিন। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রপিতামহের নাম কি? হযরত হাসিম রাদিয়াল্লাহু তাআলা। কনফিডেন্ট? কনফিডেন্ট। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, ভুল করেনি, কনফিডেন্টের সাথেই উত্তর দিয়েছে, সঠিক উত্তর দিয়েছে। চেয়েছিলাম কিছুটা তাকে কনফিউজ করার জন্য, কিন্তু না, খুবই কনফিডেন্ট, উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। জি সাহবান রেজা, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, মন্দের দিকে প্ররোচিতকারী কুপ্রবৃত্তিকে
কি বলা হয়? নফসে আম্মারা। নফসে আম্মারা আপনি বলে দিয়েছেন, সঠিক বলেছেন, 2 নাম্বার অর্জন করে নিয়েছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহর আওয়াজ আরো বেশি হওয়া উচিত। জি, আবারও আসবো আদিল ফারহান আত্তারি আপনার কাছে। প্রশ্ন, আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হিজরি সনে উফাত লাভ করেন? 11 হিজরি। 11 হিজরি আপনি বলেছেন। আপনার যদি আপনি 10 বলতেন তাহলে হয়তোবা অন্যরকম কিছু হতো, যদি 10 বলতো তাহলে ভুল হতো। 11ই সঠিক, 2 নাম্বার পেয়ে গেছেন। মাশাআল্লাহ। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। পরবর্তী প্রতিযোগী নাবির হোসেন, আর ইউ রেডি? জি। জি। প্রশ্ন হচ্ছে, ব্যাঙের জন্য কুরআন মাজিদে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে? ব্যাঙের জন্য একটি শব্দ কোরআনে পাকে ব্যবহার করা হয়েছে, ওই শব্দটি কি? 15 সেকেন্ড আপনার জন্য, 15 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। ব্যাঙ, ব্যাঙ দেখেছেন কখনো? ব্যাঙ দেখেছেন? কোরআনে পাকে ব্যাঙের আলোচনাও হয়েছে। দর্শকবৃন্দ চিন্তা করুন, কোরআনে পাকে কি নেই? পাশাপাশি চিন্তা তো করছেন আপনারা। আমার প্রতিযোগী নাবির হোসেন, সেও চিন্তা করছে, কিন্তু সময় চলে যাচ্ছে আর এরই সাথে সময় শেষ হয়ে গেছে। 15 সেকেন্ড আপনি উত্তর দিতে পারেননি। দর্শকবৃন্দ, কোরআনে পাকে ব্যাঙের আলোচনা হয়েছে। ব্যাঙ, কোরআনে পাকে ব্যাঙকে দাফাদিউন শব্দটি ব্যবহার করা হয়েছে ব্যাঙের জন্য কোরআনে পাকে। আমাদের নাবির হোসেন ভাই কিছুটা কনফিউজ এবং তিনি কিছুটা মনে হয় টেনশনে আছেন, ভুল করে দিয়েছেন। টেনশন নেই, আরও প্রশ্ন হবে। দর্শকবৃন্দ, আমরা দেখলাম আমাদের সময় চলে গিয়েছে, নাবির হোসেন ভাই উত্তর দিতে পারেনি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কোরআনে পাকে ব্যাঙের আলোচনা হয়েছে। ব্যাঙকে আরবিতে বলা হয়, অর্থাৎ কোরআনে পাকে যে শব্দ ব্যবহার হয়েছে দিফদাউন, এটি হচ্ছে এক বচন, আর এর বহু বচন হচ্ছে দাফা দিউ। দর্শকবৃন্দ, আমরা জানলাম যে ব্যাংকে কোরআনে পাকে কি বলে উল্লেখ করা হয়েছে। যাব আমাদের পরবর্তী প্রতিযোগী বাম দিকে, ইমাম হুসাইন ইমন, আপনার জন্য প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, রমজানুল মুবারকের দ্বিতীয় দশকের নাম কি? মাগফিরাতের দশক। জি দর্শকবৃন্দ, রমজানুল মুবারককে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন এবং তৃতীয় 10 দিন। প্রথম 10 দিন হচ্ছে রহমতের দশক, রহমতের 10 দিন। দ্বিতীয় দশক হচ্ছে মাগফিরাতের দশক। তৃতীয় দশক কি? আপনাদের কাছে প্রশ্ন, আপনারা খুঁজে বের করুন। যদি কখনো দেখা হয় আমার সাথে তাহলে উত্তর দিয়ে দিবেন। জি মাশাআল্লাহ, আমাদের ইমাম হুসেন ইমন ভাই উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেছেন। মাশাআল্লাহ। পরবর্তী প্রতিযোগী সাওবান রেজা, আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন করব। জি, প্রশ্ন হচ্ছে, উম্মুল মুমিনিন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপনাম কি? জি 15 সেকেন্ড সময় পাবেন আপনি। চিন্তা করুন, ভাবুন, এরপর বলুন, সঠিক বলুন, তাহলেই 2 নাম্বার। যদি চিন্তা করলেন, ভাবলেন, উত্তর দিলেন, সঠিক হলো না, কোনো নাম্বার পাওয়া যাবে না। আল্লাহ, সময় চলে যাচ্ছে আর এরই সাথে সাওবান রেজা আপনার সময় শেষ। দর্শকবৃন্দ, উম্মুল মুমিনিন বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপনাম ছিল উম্মুল কাসিম এবং উম্মে হিন্দ। এই উপাধিতে তাকে ডাকা হতো। দর্শকবৃন্দ, আমাদের সাওবান রেজা তিনি ভুল করেছে, কোনো নাম্বার পাবে না। যাব আমাদের ডান দিকে আবারও আদিল ফারহান ভাই, তার পরবর্তী প্রশ্ন। জি, তৃতীয় প্রশ্ন আপনার এই রাউন্ডের। প্রশ্ন হচ্ছে, সূরা ফুসসিলাত এই সূরার অপর নাম কি? সূরা হামিম সাজদা। সূরা হামিম সিজদা। দর্শকবৃন্দ উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। জি, পরবর্তী নাবির হোসেন ভাই, বি কোয়াইট, নো টেনশন, রিল্যাক্স। ঠিক। জি, প্রশ্ন করব, রেডি? এখনও টেনশন কাজ করছে? জি, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, সূরা তাওবার অপর নাম যেটি প্রসিদ্ধ রয়েছে, নাম বলুন সূরা তাওবার। সূরা তাওবার অপর নাম কি? জি, সময় চলছে, টাইমার চলছে, সময় এগিয়ে যাচ্ছে তার নিজের গতিতে এবং 15 সেকেন্ডে গিয়ে থেমে যাবে। আর দেখতে দেখতে আমাদের থেকে সময় চলে যাচ্ছে। চিন্তা করুন, তাওবা। সময়ের মধ্যে করুন। সূরা তাওবা। জি, নাবির হোসেন ভাই উত্তর দিয়েছেন, কিন্তু সময় শেষ হওয়ার পরে উত্তর দিয়েছেন। আপনি উত্তর দিয়েছেন, আপনাকে প্রশ্ন করা হয়েছিল সূরা তাওবার অপর নাম কি, আপনি আবার সেটাকে তওবাই বলেছেন। উত্তর হবে সূরা বারাআত। দর্শকবৃন্দ, ভুল হয়েছে নাবির হোসেন ভাই থেকে।
যাব আমাদের বাম দিকের প্রতিযোগী ইমাম হুসাইন ইমন ভাইয়ের কাছে। তার সর্বশেষ প্রশ্ন হচ্ছে, কোন সূরার প্রথম আয়াতে ৩ এবং জৈতুনের কথা উল্লেখ রয়েছে? সূরা ৩। সূরা ৩ বলেছেন, এটি কত পারায় বলতে পারবেন? সূরা ৩ দর্শকবৃন্দ, এটি ৩০তম পারায় রয়েছে। আমাদের প্রশ্ন ছিল কোন সূরার নাম বলে দিয়েছেন, উত্তর দিয়েছেন, সঠিক দিয়েছেন, 2 নাম্বার অর্জন করেছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ সাওবান রেজা। দর্শকবৃন্দ, আমাদের এই সেগমেন্টের লাস্ট কোয়েশ্চেন, সর্বশেষ কোয়েশ্চেন আপনার জন্য। আপনারও শেষ। বলা হয় শেষ ভালো যার, সব ভালো তার। দেখি আপনার শেষটা কতটুকু হয় এই সেগমেন্টে। সাওবান রেজা, আপনার জন্য প্রশ্ন, হাদিস শাস্ত্রের যেই সহির দিক দিয়ে যেই কিতাবগুলো রয়েছে এর মধ্যে দ্বিতীয় কিতাব কোনটি? মুসলিম শরীফ। মুসলিম শরীফ। উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এর সাথে আমাদের এই সেগমেন্ট সমাপ্ত হলো। আমরা স্কোরবোর্ডের দিকে যাব, দেখব স্কোরবোর্ড আমাদেরকে কি বলে, কে কত নাম্বার অর্জন করতে পেরেছে। জি, স্কোরবোর্ড দেখিয়ে দিন। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, স্কোরবোর্ড আমাদেরকে দেখাচ্ছে এই রাউন্ড শেষে আমাদের আদিল ফারহান ভাই 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, 6 নাম্বার পেয়েছেন। নাবির হোসেন, তিনি 1টির সঠিক উত্তর দিয়েছেন, 2টি ভুল দিয়েছেন, তিনি এই রাউন্ড থেকে 2 নাম্বার পেয়েছেন। আমাদের ইমাম হোসেন ইমন ভাই, তিনি এই রাউন্ডে 3টি সঠিক উত্তর দিয়েছেন, 6 নাম্বার পেয়েছেন। এবং আমাদের সাওবান রেজা, তিনি 2টি সঠিক উত্তর দিতে পেরেছেন, তিনি এই রাউন্ড থেকে সর্বমোট 4 নাম্বার সংগ্রহ করতে পেরেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, প্রথম সেগমেন্ট শেষ, দ্বিতীয় সেগমেন্টে শুরু। দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে ইউর চয়েস। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। দর্শকবৃন্দ, যারা পার্টিসিপেন্ট আছে তারা চয়েস করবে, তাদের পছন্দ দেখব, তাদের পছন্দের প্রশ্ন কি। অর্থাৎ তারা এই যে পাত্রের মধ্যে 4টি বিষয়বস্তু রয়েছে, খোলাফায়ে রাশিদিন, আম্বিয়াই কিরাম, মক্কা শরীফ, মদিনা শরীফ, প্রত্যেকটি বিষয় থেকে একটি করে প্রশ্ন দেওয়া আছে। আমরা সবাইকে একটি করে পাত্র দিব, তারা প্রত্যেকেই এখান থেকে একটি চিরকুট টোকেন তারা তুলবে, এর মধ্যে একটি প্রশ্ন রয়েছে, প্রশ্ন তারা পড়বে এবং উত্তর দিবে। যদি সঠিক উত্তর হয় তাহলে 2 নাম্বার পাবে। তারা 2টি টোকেনকে পছন্দ করতে পারবে, চয়েস করতে পারবে। প্রথমে তাদেরকে এই পাত্রগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, এরপর ইনশাআল্লাহ তাআলা তাদের থেকে প্রশ্ন নিব। জি, আমাদের ইমাম হোসেন ইমন ভাই, মাশাআল্লাহ। পার্টিসিপেন্ট, আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এখানে প্রশ্ন করা হবে বা কিভাবে উত্তর নেওয়া হবে, কিভাবে দিতে হবে। রেডি? আপনারা রেডি সবাই? মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আশা করি দেখছি, আমরাও আপনাদেরকে বলবো মাদানী চ্যানেলের সাথে থাকি। শুধু এই অনুষ্ঠান নয়, এই রমজানুল মুবারক উপলক্ষে আলহামদুলিল্লাহ বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। বিশেষ করে শেখ তরিকত আমির আলী সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়া, তার মাদানী মুজাকারা, খুবই চমৎকার জ্ঞানগর্ভমূলক অনুষ্ঠান। প্রতিদিন 2 বার শেখ তরিকত আমির আলী সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়া মাদানী মুজাকারা করেন। পাশাপাশি অন্যান্য অনুষ্ঠানও দেখা দাওয়াত দিব। যাব আমাদের প্রথম প্রতিযোগী ডান দিকের আদিল ফারহান, তার কাছে, যে তিনি ওই পাত্র থেকে একটি পছন্দ করবেন, টোকেন চয়েস করবেন, চয়েস করে নেবেন। জি, একটি চয়েস করুন। জি, খুলুন, দেখুন এখানে বিষয় কি রয়েছে আর প্রশ্ন কি আছে। জি, পড়ুন, আপনি নিজে পড়ুন। মক্কা শরীফ। জি, প্রশ্ন। হযরত নূহ আলাইহিস সালাম এর সময়ের মহাপ্লাবনের সময় কাবা শরীফকে কোথায় উঠিয়ে নেওয়া হয়েছিল? জি, দর্শকবৃন্দ, অনেকেই জানি না বা অনেকেই আমরা জানি। আসুন আমরা শুনবো উত্তর, যে নূহ আলাইহিস সালামের সময় যে মহাপ্লাবন হয়েছিল, ওই মহাপ্লাবনের সময় কাবা শরীফ কোথায় ছিল? জি, আদিল ফারহান ভাই, উত্তর বলুন। 7ম আসমানে। 7ম আসমানে উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, কোনো ভুল এ পর্যন্ত আদিল ফারহান ভাই করেনি। যাব আমাদের পরবর্তী প্রতিযোগী নাবির হোসেন, টেক ইউর চয়েস। জি, নাবির হোসেন ভাই, প্রশ্ন কি বলুন? কোন উপলক্ষে কাবা শরীফের
ছাদে নুরানি পতাকা লাগানো হয়েছিল? জি বলুন, কোন উপলক্ষে কাবা শরীফের ছাদে নুরানি ঝান্ডা বা পতাকা লাগানো হয়েছিল? উত্তর বলুন। সময় কিন্তু যাচ্ছে, সময় টিক টিক করে এগিয়ে যাচ্ছে। 15 সেকেন্ড এর মধ্যে উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে না পারেন তাহলে নাম্বার পাবেন না। দেখতে দেখতে সময় চলে গেল, 15 সেকেন্ড পূর্ণ হয়ে গেছে। আপনার প্রশ্ন ছিল কোন উপলক্ষে কাবা শরীফের ছাদে নুরানি ঝান্ডা বা পতাকা লাগানো হয়েছিল? উত্তর হচ্ছে আমার আপনার নবী রাহমাতুল আলামিন, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের উপলক্ষে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, সেই উপলক্ষে কাবা শরীফের ছাদে নুরানি ঝান্ডা লাগানো হয়েছিল। আমাদের নাবির হোসেন ভাই তিনি তার পছন্দের বিষয়ে উত্তর দিতে পারেনি। যাব আমরা ইমাম হোসেন ইমন ভাইয়ের কাছে। জি আপনি একটি টোকেন উঠাবেন। জি খুলুন, দেখুন এবং পড়ুন। হজরত ইদ্রিস আলাইসাল্লামের আসল নাম কি? দর্শকবৃন্দ, হজরত ইদ্রিস আলাইহিস সালামের আসল নাম কি? আসুন আমরা শ্রবণ করি। জি উত্তর বলুন। আইনুক। আইনুক। জি বিচারক মণ্ডলী কি বলেন? জি ইদ্রিস আলাইহিস সালামের আসল নাম হচ্ছে আখনুখ। আপনি বলেছেন আইনুখ, উত্তর ভুল হয়েছে, আপনি কোনো নাম্বার পাবেন না। জি পরবর্তী সাহবান রেজা, আপনি একটি টোকেন তুলেন। জি টোকেন খুলুন, দেখুন। মসজিদে নবাবী যখন প্রথমবার নির্মাণ করা হয়েছিল তখন এর স্তম্ভ বা পিলারগুলো কিসের ছিল? জি মসজিদে নববী, আমরা তো এখন যাই দেখি কত চমৎকার চমৎকার ভাবে সাজানো হয়েছে পিলারগুলো। যখন সর্বপ্রথম মসজিদে নববী নির্মাণ করা হয়েছিল, এর পিলারগুলো কেমন ছিল, কিসের ছিল? সময় চলছে, সময় অতিবাহিত হচ্ছে, সময় অনেক চলে গিয়েছে, এরই সাথে সময় শেষও হয়ে গেল। আমাদের প্রতিযোগী সাহবান রেজা উত্তর দিতে পারেনি। উত্তর হবে খেজুর গাছের কাণ্ডের, অর্থাৎ খেজুর গাছ যে এই গাছের কাণ্ড, এই কাণ্ড দিয়ে মসজিদে নববীর পিলারগুলো বানানো হয়েছিল। উত্তর দিতে পারেনি। যাব আবার পুনরায় ডান দিক থেকে আবারও শুরু করব। আদিল ফারহান। জি আদিল ফারহান ভাই দ্বিতীয় টোকেন তুলে নিন। জি প্রশ্ন বলুন। হজরত ইসহাক আলাইহিস সালাম এর সম্মানিতা মাতার নাম কি? জি হজরত সৈয়দনা ইসহাক আলাইহিস সালাম তার মহিয়সী বা সম্মানিতা আম্মাজান এর নাম কি? উত্তর বলুন। বিবি জারা। বিবি যারা, আপনি উত্তর দিয়েছেন। আর এরই সাথে আজকের এই প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ডে আপনার থেকে প্রথম ভুল হয়ে গেল। উত্তর বিবি যারা বলেছেন, বিবি যারা হবে না, উত্তর হবে বিবি সারা। প্রথম ভুল আদিল ফারহান ভাইয়ের। জি পরবর্তী প্রতিযোগী নাবির হোসেন, আপনি আরেকটি টোকেন তুলুন। জি প্রশ্ন বলুন। মদিনা শরীফের যে পবিত্র ভূমিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাজার রয়েছিলেন, সেইখানে ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত দিবস কবে? জি ইসলামের তৃতীয় খলিফা হজরত সৈয়দনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবস কবে? উত্তর কি হবে? 15 সেকেন্ড। আল্লাহ আল্লাহ, এই রাউন্ডে এসে দেখা যাচ্ছে প্রস্তুতি হয়তোবা সবাই ভালোভাবে নিতে পারেনি। নাবির হোসেন ভাই, যে প্রশ্ন করা হয়েছিল, সময় চলে গিয়েছে। ইসলামের তৃতীয় খলিফা হজরত সৈয়দনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবস 18ই জিলহজ। আপনি উত্তর দিতে পারেননি, কোনো নাম্বার আপনার যোগ হবে না। জি যাব আমাদের ইমাম হুসাইন ইমন ভাইয়ের কাছে। আপনি আপনার দ্বিতীয় পছন্দ, আপনার চয়েস নিয়ে নিন। জি দেখুন প্রশ্ন কি, প্রশ্ন বলুন। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতার নাম কি? জি প্রশ্ন বলেছেন, উত্তরও বলে দিন। ইসলামের চতুর্থ খলিফা হজরত সৈয়দনা আলীউল মুর্তজা শের খুদা করমাল্লাহু তাআলা ওয়াজহাউল করিম এর মাতার নাম কি? সময় কিন্তু চলছে, 15 সেকেন্ড।
জি হযরত স- মরিয়ম আলাইহিস সালাম। জি আপনি সময় শেষ হয়ে গিয়েছে, উত্তরও দিয়েছেন কিন্তু উত্তর ভুল হয়েছে। ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, উত্তর ভুল হয়েছে, সময়ও শেষ হয়ে গিয়েছে। যাব পরবর্তী পার্টিসিপেন্ট সাহবান রেজা। জি হজরত আদম নবী এর আয়ু কত ছিল? জি উত্তর বলুন। 1000 বছরের বেশি। আপনি ফিক্সড করুন, 1000-এর বেশি, 2000 হয়, 3000 হয়, 4000 হয়। 1000। 1000 1000 হবে না 1000-এর বেশি হবে না কম হবে? 1000। 1000। দর্শকবৃন্দ উত্তর দিয়েছেন 1000, উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এরই সাথে আমাদের এই সেগমেন্টও সমাপ্ত হলো। দর্শকবৃন্দ এই সেগমেন্ট আমাদের প্রতিযোগীদের অনেকটাই খারাপ গিয়েছে, তারপরে দেখব কে কত নাম্বার পেয়েছে। জি স্কোরবোর্ড দেখিয়ে দিন। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। দর্শকবৃন্দ স্কোরবোর্ড আমরা দেখতে পাচ্ছি। স্কোরবোর্ড আমাদেরকে বলছে আদিল ফারহান, তিনি দুইটির মধ্যে একটি সঠিক উত্তর দিয়েছেন, 2 নাম্বার পেয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 8। নাবির হোসেন ভাই, তিনি এই রাউন্ডে কোনো উত্তর দিতে পারেনি, তার সর্বমোট নাম্বার হচ্ছে 2। এবং আমাদের ইমাম হোসেন ইমন ভাই, তিনি এই রাউন্ডে 2টির উত্তর দিয়েছেন কিন্তু 2টি ভুল ছিল, কোনো নাম্বার পাবেন না, তার সর্বমোট নাম্বার হচ্ছে 6। আর সাহবান রেজা আত্তারি, তিনি এই রাউন্ডে 2টি প্রশ্নের উত্তর দিয়েছেন, একটি সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 6। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, 2 রাউন্ড শেষ। 2 রাউন্ড শেষে নাম্বার আমরা স্কোর দেখতে পেলাম, কে কত নাম্বার পেয়েছে। নাম্বারে অনেকটাই তারতম্য এসেছে, অনেকে এগিয়ে আছেন, অনেকে পিছিয়ে আছেন। যাব পরবর্তী রাউন্ডের দিকে, পরবর্তী সেগমেন্ট। আসুন দেখে নেই পরবর্তী সেগমেন্টের নাম কি। দর্শকবৃন্দ আমরা উপস্থিত হয়েছি আমাদের তৃতীয় সেগমেন্ট নিয়ে, যার নাম হচ্ছে রাইট অর রং। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। দর্শকবৃন্দ কেউ ভুল করবে, কেউ ঠিক বলবে, কিন্তু তার ঠিক বলা বা ভুল বলা এতে নাম্বার কাটবে না। নাম্বার কাটবে ওইখানে গিয়ে যেখানে তার উত্তরের মধ্যে ভুল থাকবে। দর্শকবৃন্দ এই সেগমেন্টকে সাজানো হয়েছে 5টি প্রশ্নের মাধ্যমে। একটি প্রশ্ন উত্তর সবাই দিবে হাতের মাধ্যমে, অর্থাৎ হাতের ইশারায়, ফ্লিপবোর্ডের মাধ্যমে। মুখে কোনো উত্তর হবে না। এই রাউন্ডে আমাদের প্রতিযোগী সবাইকে একটি করে ফ্লিপবোর্ড দেওয়া হয়েছে। জি ফ্লিপবোর্ডগুলো দেখাবেন। একদিকে রাইট, আরেকদিকে রং। একটা বাক্য বলা হবে, যদি বাক্যটি রাইট থাকে তাহলে রাইট দেখাবেন, আর যদি বাক্যটি রং থাকে তাহলে রং দেখাবেন। মনে রাখবেন এখানে ভাবার কোনো সুযোগ নেই, সাথে সাথে উত্তর দিতে হবে, অর্থাৎ ফ্লিপবোর্ডের মাধ্যমে সাথে সাথে উত্তর দিয়ে দিবেন। যদি কেউ দেরি করেন পরবর্তীতে তার উত্তর গণ্য হবে না, কারণ এই রাউন্ড এমনভাবে সাজানো হয়েছে সাথে সাথে প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিতে হবে। আর মনে রাখবেন যদি কেউ ভুল উত্তর দিয়ে দেয়, ভুল করে, তাহলে তার 1 নাম্বার মাইনাস হবে, যেই নাম্বার পেয়েছে তার চেয়ে 1 মাইনাস হবে। আপনারা প্রস্তুত? প্রশ্ন করব। দর্শকবৃন্দ আসুন সেগমেন্ট রাইট অর রং আমরা প্রশ্ন শ্রবণ করি, আর আমাদের প্রতিযোগী যারা আছে তাদের থেকে উত্তর নেই। ফার্স্ট কোয়েশ্চেন ফর পার্টিসিপেন্ট। দ্য কোয়েশ্চেন ইজ, মসজিদে প্রবেশ করার সময় প্রথমে বাম পা রাখতে হয়। জি সবাই বলছে রং। দর্শকবৃন্দ মসজিদে প্রবেশ করার সময় প্রথমে ডান পা রাখতে হয়। সবাই উত্তর সঠিক দিয়েছে, 1 নাম্বার করে পেয়ে যাবে। জি নেক্সট কোয়েশ্চেন। প্রশ্ন হচ্ছে, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশ থেকে শুরু করে উফাত পর্যন্ত মধ্যবর্তী সময়কাল প্রায় 27 বছর ছিল। জি আবার সবাই রং বলছে। সবাই যেহেতু রং, আমিও তাদের সাথে চলে গেলাম। উত্তর সবার সঠিক হয়েছে, সবাই 1 নাম্বার করে পেয়ে গেল। সুবহানাল্লাহ। 2টি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, কুরআন মাজিদে হযরতে সাইয়্যিদাতুনা মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে একটি সূরা রয়েছে। জি সবাই বলছে রাইট, রাইট বলে সবাই 1 করে নাম্বার পেয়ে গেল, উত্তর সঠিক হয়েছে। জি চতুর্থ প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, রুকুতে সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহটি পাঠ করা হয়।
জি, আমাদের দুইজন বলছে রাইট, দুইজন বলছে রং। যারা বলছে রাইট তারা ভুল করে নিয়েছে, আর যারা বলছে রং তারাই 1 নাম্বার করে পেয়ে গেছে। আমাদের আদিল ফারহান এবং আমাদের সাহবান রেজা তারা ভুল বলেছে, 1 নাম্বার করে পাবে। আর নাবির হোসেন এবং ইমাম হুসাইন তারা 1 নাম্বার করে তাদের মাইনাস হবে। জি, প্রথম ভুল হলো দুইজন থেকে। জি, পরবর্তী প্রশ্ন, এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন, খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে নাবির ভাই, ইমাম হুসেন ভাই। প্রশ্ন হচ্ছে, নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা হয়নি, সময় পার হওয়ার পর তাকে কাজা নামাজ বলা হয়। জি, সবাই বলছে রাইট, উত্তরও রাইট। সময় শেষ হওয়ার পরে যে নামাজ পড়া হয় তা হচ্ছে কাজা নামাজ। উত্তর সঠিক হয়েছে, 1 নাম্বার করে পেয়ে গেল। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এরই সাথে আমাদের এই সেগমেন্ট শেষ। দেখবো সেগমেন্ট শেষে কে কত নাম্বার পেলো, কে কত নাম্বার মাইনাস করলো। আসুন স্কোরবোর্ড দেখে নেই। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। জি দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি। স্কোরবোর্ড বলছে এই রাউন্ডে মাত্র 2 জন প্রতিযোগী নাবির হোসেন এবং ইমাম হোসেন একটি প্রশ্নের উত্তর ভুল দিয়েছে, বাকি সবগুলো উত্তর দিয়েছে, তাদের 1 নাম্বার মাইনাস হবে। নাবির ভাই এই রাউন্ডে 3 পয়েন্ট পাবে, আমাদের ইমাম হোসেন ভাই 3 পয়েন্ট পাবে, বাকি আমাদের আদিল ফারহান এবং সাহবান রেজা তারা 5 করে নাম্বার পাবে। সর্বমোট নাম্বার আদিল ফারহান তার হলো, দর্শকবৃন্দ, আদিল ফারহান ভাই তার সর্বমোট নাম্বার হচ্ছে 13, নাবির হোসেন তার সর্বমোট নাম্বার হচ্ছে 5, আমাদের ইমাম হোসেন ইমন ভাই তার সর্বমোট নাম্বার হচ্ছে 9 এবং আমাদের সাহবান রেজা তার নাম্বার হচ্ছে 11। দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখলাম, আর এই স্কোরবোর্ড বলছে কেউ এগিয়ে আছে, কেউ পিছিয়ে আছে, কেউ অনেকটা পিছিয়ে আছে, কেউ অল্প পিছিয়ে আছে। 2 জন কোয়ালিফাই করবে পরবর্তী রাউন্ডে। আমাদের সর্বশেষ যে সেগমেন্ট, এই সেগমেন্ট ডিসাইড করবে যে কে যাবে পরবর্তী রাউন্ডে, কে কোয়ালিফাই করবে পরবর্তী রাউন্ডের জন্য। আসুন আমাদের পরবর্তী সেগমেন্ট কি আর এর নিয়ম কি দেখে নেই। জি, পরবর্তী সেগমেন্ট দেখিয়ে দিন। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। দর্শকবৃন্দ, আমাদের সর্বশেষ রাউন্ড, ফাইনাল রাউন্ড, বাজার রাউন্ড। এই রাউন্ডের মধ্যে 5টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে আগে বেল বাজিয়ে। যে আগে বেল বাজাবে তাকে আমরা উত্তর দেওয়ার সুযোগ দিব। প্রত্যেকটি প্রশ্নের মান 2, অর্থাৎ সঠিক উত্তর দিতে পারলে 2 নাম্বার, আর যদি সঠিক উত্তর দিতে না পারে বা ভুল করে তাহলে 2 নাম্বার মাইনাস হবে। উত্তরও দিতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, সঠিক দিতে হবে, যদি ভুল হয় মাইনাস হয়ে যাবে। আমাদের 5টি প্রশ্ন, যদি কেউ একাই 5টি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে অনেকটাই কামব্যাক হবে। অনেকে পিছিয়ে আছে, দেখব কামব্যাক হয় নাকি যে এগিয়ে আছে সেই দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করে। আপনারা রেডি? জি দর্শকবৃন্দ, আমাদের সর্বশেষ রাউন্ড। প্রশ্ন করব? জি, প্রথম প্রশ্ন। আচ্ছা, প্রশ্ন করার আগে আপনাদের বেল একটু দেখে নিন ঠিক আছে কিনা। জি জ্বলছে, বেল চিপ দিয়ে ধরে রাখবেন না, চিপ দিয়েছেন ছেড়ে দিবেন, ঠিক আছে, ক্লিক করে ছেড়ে দিবেন। প্রথম প্রশ্ন, ফার্স্ট কোয়েশ্চেন ফর পার্টিসিপেন্ট। জি, প্রথম প্রশ্ন হচ্ছে, নবুয়ত প্রকাশের পর নবীগণের মাধ্যমে অলৌকিক কোনো ঘটনা প্রকাশ পাওয়াকে কি বলা হয়? জি, সর্বপ্রথম আমাদের ইমাম হোসেন ইমন ভাই তিনি বেল প্রেস করেছেন, আপনাকে উত্তর দিতে হবে। উত্তর বলুন। মুজেজা। মুজিজা বলেছেন। দর্শকবৃন্দ, নবুয়ত প্রকাশ করার পর, অর্থাৎ নবুয়ত প্রকাশ হওয়ার পর নবীগণের মাধ্যমে অলৌকিক যেই ঘটনা প্রকাশ পায় তাকে মুজিজা বলা হয়। উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, 2 নাম্বার প্লাস করে নিয়েছেন তিনি, অনেকটা এগিয়ে এসেছেন। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে, বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের সংখ্যা কত ছিল? জি, সর্বপ্রথম আদিল ফারহান তিনি বেল প্রেস করেছেন, উত্তর দেওয়ার সুযোগ পাবেন। 313। 313 জন, উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেছেন। মাশাআল্লাহ, আদিল ফারহান এগিয়েছিলেন, আরও এগিয়ে যাচ্ছেন। আমাদের সাহবান রেজা, মনে রাখবেন ঘাড়ে নিঃশ্বাস হয়তোবা ফেলছে আমাদের ইমাম হোসেন ভাই, আপনার কাছাকাছি পয়েন্ট তার। জি, তৃতীয় প্রশ্ন হচ্ছে, কিয়ামতের কত বছর আগে মুসলমানদের
জি, সর্বপ্রথম আমাদের ইমাম হোসেন ইমন ভাই তিনি বেল বাজিয়েছেন। প্রশ্ন সম্পূর্ণ করতে হবে, 40 উত্তরও দিতে হবে। 40 আগে প্রশ্ন, আমার প্রশ্ন সম্পূর্ণ হয়নি। প্রশ্নটা কি আপনাকেই বলতে হবে, পাশাপাশি উত্তর দিতে হবে, কারণ আমি প্রশ্ন শেষ করতে পারিনি, আগে আপনি বেল প্রেস করেছেন। জি বলুন। জি, কিয়ামতের কত বছর আগে সকল মুসলমানের, এতটুকু আমি বলতে পেরেছিলাম। এরপরে প্রশ্নটা বলুন কি। 15 সেকেন্ড আপনার জন্য, এর মধ্যে যদি উত্তর দিতে পারেন। মৃত্যুবরণ করবে। আবার আপনি পুরোটা বলুন। কিয়ামতের প্রশ্নটা আবার বলতে পারবেন? জি না, এটাই তো এই রাউন্ডের সবচেয়ে মূল ইন্টারেস্টিং এবং ম্যাজিক্যাল মোমেন্ট এটা, যে আপনি প্রশ্ন সম্পূর্ণ না শুনে যদি বেল প্রেস করেন, প্রশ্ন সম্পূর্ণ করতে হবে, উত্তরও আপনাকেই দিতে হবে। কিয়ামত আসার কয় বছর পূর্বে মানুষ মৃত্যুবরণ করবে? যদি এটা প্রশ্ন হয় তাহলে উত্তর কি হবে? 40 বছর আগে। 40 বছর আগে। আপনার উত্তর ঠিক আছে। প্রশ্ন আমার কাছে যেটা লেখা আছে, কিয়ামতের কত বছর আগে সকল মুসলমানের রূহ কবজ করে নেওয়া হবে। আর আমাদের প্রতিযোগী তিনি বলেছেন সকলের মৃত্যু হবে বা ইন্তিকাল হবে। বিচারক মণ্ডলী কি বলেন? জি, আমাদেরকে বলছেন যে 1 নাম্বার দেয়া যায়, তার মাইনাস হবে না, যেহেতু প্রশ্নটা অনেকটাই আংশিক সম্পন্ন করেছেন, তো 1 নাম্বার তাকে দেওয়া হলো, তিনি 1 নাম্বার পাবেন। জি, আমার কাছে দর্শকবৃন্দ 2টি প্রশ্ন। এই 2টি প্রশ্নের ভাগ্য নির্ধারণ করবে আমাদের সাহবান এবং ইমাম হুসাইন ভাই। কে উত্তর দিতে পারে, যে উত্তর দিতে পারবে সে কোয়ালিফাই করবে পরবর্তী রাউন্ডে। জি, প্রতিযোগিতার মূল আকর্ষণ সাহবান রেজা এবং ইমাম হুসাইন ভাই। প্রশ্ন করব? জি, প্রশ্ন হচ্ছে সৈয়দুস শুহাদা শব্দের অর্থ কি? জি, সবার আগে বেল বাজিয়েছেন। জি, আমাদের আদিল ফারহান ভাই আগে বেল প্রেস করেছেন। জি, আদিল ফারহান ভাই, উত্তর কি হবে? শহীদদের সর্দার। শহীদদের সর্দার, উত্তর সঠিক হয়েছে। 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, খুবই এক ইন্টারেস্টিং এবং খুবই এক জায়গায় চলে এসেছি, যেখানে কে পরবর্তী রাউন্ডে যাবে, কোয়ালিফাই করবে বলা যাচ্ছে না। এই প্রশ্নের উত্তর যে দিবে, এই দুজনের মধ্যে ইমাম হুসাইন এবং সাহবান রেজা, যে আগে বেল প্রেস করতে পারবে, সে যদি সঠিক উত্তর দেয় সে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে। আমি বলবো আমাদের ডান দিকে যারা প্রতিযোগী রয়েছেন, আপনাদের কাছে এমনি বলছি যে বেল প্রেস না করার জন্য তাদেরকে সুযোগ দেওয়া। যদি আপনারা পারেন বেল প্রেস করতে পারেন, সমস্যা নেই, কিন্তু তাদেরকে সুযোগ দেওয়া যে তারা কেউ নাম্বার নিতে পারে কিনা। যে সঠিক উত্তর দিতে পারবে সাহবান রেজা এবং ইমাম হোসেন ভাই আপনাদের মধ্য থেকে, সেই পরবর্তী রাউন্ডে হয়তোবা কোয়ালিফাই করবে। প্রশ্ন হচ্ছে, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি ইরাকের কোন বিখ্যাত শহরে জন্মগ্রহণ করেন? আল্লাহ আল্লাহ, সাহবান রেজা বেল প্রেস করেছে। জি, সাহবান রেজা ভাই, প্রশ্ন করা হয়েছে, উত্তর বলুন। কুফা শহরে। কুফা বলেছেন, উত্তর আপনি দিয়েছেন। এখন দেখার বিষয় যে উত্তর দিয়েছেন উত্তর সঠিক কিনা। প্রশ্ন তো হয়েছে, বেল আগে প্রেস করেছেন। দর্শকবৃন্দ, আপনারা কি বলেন, এই প্রশ্নের উত্তর যা সাহবান ভাই বলেছে তা কি সঠিক কিনা? দর্শকবৃন্দ, আমার কাছে যে উত্তর আছে, এই উত্তর বলছে সাহবান ভাই যে উত্তর আপনি দিয়েছেন, এই উত্তরের মাধ্যমে আপনি আমাদের প্রতিযোগিতা থেকে বিদায় নেবেন না, পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করেছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, শেষ প্রশ্নের মাধ্যমে আমরা দ্বিতীয় কোয়ালিফায়ার যে রয়েছে তাকে আমরা পেয়ে গিয়েছি। আগে জানতে পেরেছি আদিল ফারহান তিনি অনেকটা এগিয়ে আছেন। আমাদের মূল প্রতিযোগিতা ছিল ইমাম হুসাইন ইমন এবং সাহবান রেজার মধ্যে। দর্শকবৃন্দ, আসুন আমরা স্কোরবোর্ড দেখব। স্কোরবোর্ড বলছে আমাদের এই রাউন্ডে আদিল ফারহান ভাই তিনি উত্তর দিয়েছেন। মনোবল যদি থাকে এগিয়ে যাও, তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। জি, দর্শকবৃন্দ, স্কোরবোর্ড আমাদেরকে বলছে আদিল ফারহান ভাই এই রাউন্ডে 2টির উত্তর দিয়েছে বেল প্রেস করে। তিনি সর্বমোট পেয়েছেন 17 নাম্বার। জি, আমাদের নাবির হোসেন ভাই এই রাউন্ডে কোনো উত্তর দিতে পারেননি, তার সর্বমোট নাম্বার হচ্ছে 5। আমাদের
ইমাম হোসেন ভাই অনেকটাই চেষ্টা করেছিলেন, কামব্যাক করার চেষ্টা করেছেন এই রাউন্ডে, 2বার বেল প্রেস করেছেন। ইমাম হোসেন ইমন ভাই 2বার পূর্বে বেল প্রেস করেছেন, 2বার উত্তর দেওয়ার সুযোগ পেয়েছে, একবার সম্পূর্ণ করেছেন, আরেকবার অর্ধেক ছিল। তিনি এই রাউন্ডে 3 নাম্বার পেয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 12। আমাদের সাহবান রাজা, তার 13 পয়েন্ট ছিল, এই রাউন্ডে একটির উত্তর দিয়েছেন, 13 থেকে 15 হয়ে গিয়েছে। আর আমরা জানতে পারলাম আজকের এই পর্ব থেকে আমাদের আদিল ফারহান ভাই এবং সাহবান ভাই তারা দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করেছে। আর আমাদের নাবির হোসেন এবং ইমাম হোসেন ইমন এই দুইজন আমাদের অনুষ্ঠান থেকে বিদায় নেবে। দর্শকবৃন্দ, হার জিত এটা প্রতিযোগিতার অংশ, কিন্তু তারা হেরে গিয়েও জিতে গিয়েছে। আমি বলবো হ্যাঁ জিতে গিয়েছে। কিভাবে জিতেছে? তারা এভাবে জিতেছে যে ইলমে দ্বীনের মজলিসে অংশগ্রহণ করে আমাদের নিকট, আপনাদের নিকট ইলমে দ্বীনকে পৌঁছে দিয়ে তারা জিতে গিয়েছে। আল্লাহ তাআলা তাদের এই চেষ্টাকে, প্রচেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ তাআলা তাদের খিদমতকে কবুল করুক, উত্তম প্রতিদান দান করুক। দর্শকবৃন্দ, আমাদের যারা প্রতিযোগী অংশগ্রহণ করেছেন, বিশেষ করে যারা বিদায় নেবেন, আমরা চেষ্টা করি তাদেরকে কিছু গিফট দিয়ে, উপহার দিয়ে তারপর অনুষ্ঠান থেকে বিদায় দেওয়ার জন্য। আমরা আজকেও ব্যতিক্রম করব না, আমাদের প্রতিযোগীদেরকে সামান্য উপহার দিব ইনশাআল্লাহ তাআলা, এরপর আমরা বিদায় নিব। জি, সাহবান রাজা এই রাউন্ডে একটি প্রশ্নের উত্তর দিয়েছে, তার পূর্বে ছিল 11 নম্বর, আর শেষ প্রশ্নের উত্তর দিয়ে তিনি 2 নাম্বার পেয়েছে, সর্বমোট 13 নাম্বার। প্রবাদ বাক্য বলা হয়, শেষ ভালো যার সব ভালো তার। সাহবান রাজা তার শেষ ভালো ছিল, তার সব ভালো হয়েছে, দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করেছে, মাশা আল্লাহ। জি দর্শকবৃন্দ, আমরা আমাদের প্রতিযোগীদেরকে কিতাব উপহার দিব। আমরা চেষ্টা করি কিতাব উপহার দেওয়ার জন্য। নাবির হোসেন ভাই, আপনার জন্য এটা উপহার। এই কিতাবটি সম্পূর্ণ অধ্যয়ন করবেন, মাসআলা মাসাইল সম্পর্কে জানতে পারবেন। দর্শকবৃন্দ, আমরা আমাদের প্রতিযোগীদেরকে উপহার দিলাম। দর্শকবৃন্দ, এভাবেই আমরা চেষ্টা করি আমাদের ঘরের মধ্যে সন্তান যারা আছে তাদেরকে টিম বানাই, তাদেরকে নিয়েও প্রতিযোগিতা করি, তাদেরকে বিভিন্ন প্রশ্ন করি এবং তাদের প্রশ্নের উত্তর ভালো পারলে, অর্থাৎ উত্তর সঠিক হলে তাদেরকেও প্রশংসা করি এবং তাদেরকে গিফট দেওয়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ তাআলা ইলমে দ্বীনের মহল যখন তৈরি করব, তখন এই ইলমে দ্বীন তাকে, আপনার সন্তানকে পরবর্তীতে কাজে আসবে। তার সে সমাজের জন্য, নিজের ঘরের জন্য আদববান, আখলাকবান, শিষ্টাচার সম্পন্ন ব্যক্তিত্ব হয়ে উঠবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আবারও ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পর্ব নিয়ে উপস্থিত হব। আমরা মাদানী চ্যানেলের সাথে থাকি, ভালো থাকি, সুস্থ থাকি, আমরা ইলমে দ্বীন অর্জন করতে থাকি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও, তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পা